আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় আমার ফেসবুক প্ল্যাটফর্মের ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের এমন একটা কিছু কথা শোনাতে চাই, আপনারা কথাগুলো শুনবেন। ভিডিও ধাক্কা দিবেন না, লাইক কমেন্ট করেন আর না করেন, ভিডিও ধাক্কা দিবেন না, কথাগুলো শুনবেন। কথাগুলো হচ্ছে, আমরা এই দুনিয়াতে 18,000 মাখলুকের সেরা একটা মানুষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে সৃষ্টি করে পাঠিয়েছে এই দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার আদেশ মেনে চলার জন্য। কিন্তু আমরা আল্লাহ তাআলার আদেশ মেনে চলি না, অনেকগুলো ভুল করে থাকি। ভুলগুলো হচ্ছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে পাঠিয়েছে এই দুনিয়ায় বুদ্ধি, জ্ঞান, বিবেক, মনুষ্যত্ব, মন মানসিকতা, কার সাথে কিভাবে কথা বলতে হবে, সব কিছুই জ্ঞান বুদ্ধি আমাদের মাথায় দিয়ে রেখেছে। কিন্তু আমরা এই জ্ঞান বুদ্ধি খরচ না করে দেখা গেছে আমরা সেরা মাকলুবী মানুষ অনেক রকম ছোট বড় গুনাহ করেই থাকি, অনেক রকম দোষ হয়ে থাকে। তাই বলে আমরা মানুষের কাছে, অন্য মানুষের কাছে যে বিচার চাবো কেন? তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে, আমাদের মাথায় অনেক বুদ্ধিজ্ঞান দিয়েছে, আমাদেরকে সেরা মানব জাতি মানুষ হিসাবে সৃষ্টি করেছে। আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুবই বুদ্ধিজ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, মনুষ্যত্ব দিয়েছে। তাও আমরা অন্য মানুষের কাছে যদি নিজের কোনো সমস্যা হয়, অন্য মানুষের কাছে কেন বিচার দেব? আপনি যদি কোনো বড় ছোট বড় গুনাহ করেন, কোনো মানুষের কাছে যাই বলেন যে আমার এই বিচারটা করে দাও, তখন ওই মানুষটাও আপনার গুনাহের কথাটা জেনে গেল আর সাক্ষী হয়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, তোমরা আমার প্রিয় বান্দা বান্দি, আমি তোমাদেরকে বানিয়েছি নিজের হাতে, তোমরা ছোট বড় গুনাহ করো না, আর করলেও কাউকে জানায়ও না। কেউ যদি জানে তাহলে সেটা সে সাক্ষী হয়ে যায়, ওই গুনাহ কখনো আর মাফ হবে না। বিচার দিবসে ওই গুনাহগুলোই উঠবে। তাই তোমাদেরকে বলছি, তোমরা যতই ছোট বড় গুনাহ করো, আমি বলি না তোমরা গুনাহ করো না, আমি বলছি তোমরা গুনাহ করো না, তারপরেও তোমরা গুনাহ করো। জানি আমরা এই দুনিয়াতে থাকি, চোখের গুনাহ হয়ে যায়, ছোট বড় অনেক গুনাহ হয়ে যায়, আল্লাহর হুকুম মেনে চলতে পারি না। তাই আমি বলছি, আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা হতেই পারে। এটা তো না যে আমরা অন্য মানুষ ডেকে আনবো আমাদের বিচার করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এসব কথা বলে নাই। তাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মনুষ্যত্ব দিয়েছি, বিবেক দিয়েছি, তাহলে তোমাদের বিচার তোমরা করবা, অন্য মানুষকে ডাকবা কেন? অন্য মানুষ ডাকলে কি হয় জানেন? আপনার গুনাহের কথাটা অন্য মানুষ জেনে গেল, সাক্ষী হয়ে গেল। তাই এসব থেকে আপনারা বিরত থাকবেন। চেষ্টা করবেন নিজের গুনাহের খাতাটা নিজের কাছে রাখতে আর নিজের বিচারটা নিজেই করতে। এটাই উত্তম, এটাই উত্তম। আপনি যদি আপনার বিচার না করতে পারেন, দেখা গেছে আপনাকে অন্য একজনে ডাকবে বিচার করার জন্য, হয়তো কোনো এক সময়, তখন আপনি ওই লোকের বিচারটা কিভাবে করবেন? কারণ আপনার ভিতরে তো মনুষ্যত্বই নাই, মন মানসিকতাই ভালো নাই, আপনার বিবেক নাই, বুদ্ধি জ্ঞান নাই, আপনার যে ভিতরে একটা ঈমান আছে, আমরা মুসলমান হিসাবে ঈমানটাও আপনার নষ্ট হয়ে যাবে আপনি। তাই আমি বলছি, নিজের বিচারটা নিজেই করতে শিখুন, এটাই বাস্তব।